তাদেরকে নির্মাণ করার ক্ষেত্রে প্রায় 2,30,000-35,000 মতো প্রত্যেকটা বেনিফিশিয়ারির জন্য দেওয়া হবে। এবং দ্বিতীয়ত আমাদের স্কিম হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে হর ঘর নল সে জল। প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা পরিবারে যারা নাকি আমাদের রিয়াং সম্প্রদায়ে যারা বসবাস করছে বিভিন্ন এলাকাতে বা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন পাহাড়ে, তাদের জন্য প্রত্যেকটা পরিবারে আমাদের এই স্কিমের মাধ্যমে তাদের গ্রামে বা তাদের পরিবারে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটি পৌঁছে দেওয়ার জন্য এই স্কিম থাকবে। এবং গাঁওটা সাদা, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিলেজ, প্রত্যেকটা গ্রামে যে যানবাহন যাওয়ার ক্ষেত্রে এবং ট্রান্সপোর্টেশন করার ক্ষেত্রে রুট কানেক্টিভিটি সেটাও পৌঁছে দেওয়ার জন্য এই স্কিমের মাধ্যমে কাজ করা হবে। এবং তারপর পয়েন্ট হচ্ছে আমাদের ঘর তক বিজলি। এখন পর্যন্ত যে ঘরে বা যে পরিবারে যে গ্রামে এখন পর্যন্ত রিয়াং জনজাতি গোষ্ঠীরা যারা যে গ্রামে বসবাস করছে, তাদের গ্রামে এখন পর্যন্ত যে গ্রামে বিজলি পৌঁছে না বা ইলেকট্রিসিটি পৌঁছেনি, সেই গ্রামেও ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়ার জন্য সেই স্কিমের মাধ্যমে সেই পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করবে। এবং সবকো শিক্ষা আছে শিক্ষা, সেটাও আমাদের এডুকেশনের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রিয়াং জনজাতি গোষ্ঠীদের গ্রাম অঞ্চলে সে জায়গাতেও এডুকেশন করার ক্ষেত্রে সেই জায়গাতেও আমাদের বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেই গ্রামেও স্কুল খোলার ক্ষেত্রে, হোস্টেল খোলার ক্ষেত্রে বা অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার ক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট সেই জায়গাতে কাজ করবে এই স্কিমের মাধ্যমে। এবং কৌশল বিকাশ, আমরা দেখি যে আমাদের যারা বিভিন্ন ড্রপ আউট স্টুডেন্টরা যারা রয়েছে, যেমন মাধ্যমিক পাশ করার পরে বিভিন্ন ছেলেরা বা বিভিন্ন মেয়েরা, তারা আজকে ড্রপ আউট হওয়ার পরে তারা বিভিন্ন গ্রামে কর্মহীন অবস্থাতেই অনেকে আছে। এবং তাদেরকে আমরা স্কিলের মাধ্যমে কর্মসংস্থান করার ক্ষেত্রে এবং স্কিলের মাধ্যমে তারা যাতে আত্মনির্ভর করে যাতে উঠতে পারি এবং এই স্কিলের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম শিক্ষার মাধ্যমে তাদের জীবনটা যাতে উজ্জ্বল করতে পারে, তার ক্ষেত্রে এই স্কিমের মাধ্যমে তাদেরকে প্রোভাইড করা হবে আমাদের স্কিলের মাধ্যমে। এবং সবকো শাস্তিয়া, প্রত্যেকটা আমরা বিগত দিনে দেখি যে আমাদের এই রাজ্যের মধ্যে বিশেষ করে সময়ে সময়ে ম্যালেরিয়া রোগের মধ্যে আক্রান্ত হতো এবং সময়ে সময়ে বিভিন্ন কারণে ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে বা এলাকার মধ্যে বসবাস করার ক্ষেত্রে বিভিন্নভাবে হেলথ ডিপার্টমেন্ট থেকে ফুলি কোঅপারেশন বিগত দিনে আপ টু গ্রাসরুট লেভেলে পৌঁছেনি। ইভেন আমাদের সরকার 2018 ক্ষমতা আসার পরে হেলথ ডিপার্টমেন্টকে এত সুন্দরভাবে ইমপ্রুভ করা হয়েছে এবং তার মধ্যে আরো স্ট্যান্ডার্ডভাবে প্রত্যেকটা রিয়াং জনজাতি গ্রাম অঞ্চলেও যাতে আমাদের মাল্টিপারপাস সেন্টার যাতে খোলা যায় এবং তাদেরকে যাতে সুন্দরভাবে মেডিসিন প্রোভাইড করার ক্ষেত্রে এবং হেলথ চেকআপের ক্ষেত্রে এবং বিভিন্ন যারা গ্রাম অঞ্চলে বা পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য এই স্কিম এই আওতাতে থাকবে। এবং আরেকটা আমাদের পয়েন্ট হচ্ছে সবকো পোষণ। আমরা দেখি বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে এই যে স্কিমটা থাকবে, আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে বিভিন্ন শিশুরা বা বিভিন্ন গর্ভবতী বা বিভিন্ন যারা অসহায় পরিবার তাদেরকে নিউট্রিশন করার ক্ষেত্রে, তাদেরকে বিভিন্ন আইটেমে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে তাদের হেলথ যাতে সুস্থ থাকে এবং তাদের শিশু থেকে শুরু করে বা গর্ভবতী থেকে শুরু করে তারা যাতে সুস্থ
শরীর যাতে বসবাস করতে পারে বা সুস্থ মানসিকতা যাতে করে বসবাস করতে পারে, তার ক্ষেত্রে এই স্কিমের মাধ্যমে তাদেরকে আমাদের এইগুলি প্রোভাইড দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে। এবং আরেকটা হচ্ছে আমাদের ইমপ্রুভিং লাইভহুড বন্ধন বিকাশ কেন্দ্র। এই যে আমাদের বন্ধন বিকাশ কেন্দ্র, এই বন্ধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকাতে আমাদের এসএসজি গ্রুপরা রয়েছে এবং বিভিন্ন ব্লকে আমাদের টিআরএলএম এর মাধ্যমে এসএসজি দিদিরা রয়েছে, তাদেরকে আমরা নিজের আত্মনির্ভর করার ক্ষেত্রে তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা এই স্কিমের মাধ্যমে তাদেরকে লাইভহুড প্রমোট করার ক্ষেত্রে এই স্কিম থাকবে। এবং বন্ধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থা করার ক্ষেত্রে এবং বিভিন্ন অর্থনৈতিক রোজগার করার ক্ষেত্রে এই স্কিমের আন্ডারে বা এই স্কিমের আওতায় তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। আমাদের জনজাতি যারা রিয়াং দিদিরা যারা আছে, এসএসজি গ্রুপরা যারা আছে, তাদেরকে প্রমোট করার জন্য এই স্কিম। এবং আরেকটা ম্যাটার হচ্ছে, লাস্টলি পয়েন্টটা হচ্ছে আমাদের ইমপ্রুভ টেলিকম কানেক্টিভিটি। সেই আমাদের বিভিন্ন এলাকাতে আমাদের বিশেষ করে মোবাইল টাওয়ার বা বিভিন্ন এলাকাতে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের বিভিন্ন রিয়াং জনজাতি গোষ্ঠীরা বিভিন্ন এলাকাতে বসবাস করছে, সেই জায়গাতে আজকে পর্যন্ত আমাদের নেটওয়ার্কিং কানেক্টিভিটি করার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা রয়েছে। তার দিকেও সম্পূর্ণ এই এলাকাতে যাতে নেটওয়ার্ক অ্যাভেলেবল যাতে করা যায়, তার জন্য এই স্কিমের মাধ্যমে কাজ করা হবে। তাই সেটাই আমাদের আজকে এই মূল পয়েন্টগুলি। তাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মধ্যে প্রায় 40-45 বছরের পরে আমরা একটা সুন্দর একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী ওনার লিডারশিপে আজকে আমরা এই পিবিটিজি ডিপার্টমেন্ট আমরা বিগত প্রায় 40-45 বছর ধরে আমরা চালাচ্ছি এই রাজ্যের মানুষ বা এই রাজ্যের আমাদের রাজ্য সরকারের এটা অন্যতম দপ্তর হিসাবে। এবং এই দপ্তরের মাধ্যমে আমাদের রিয়াং সম্প্রদায় বিগত দিনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেত, কিন্তু তার মধ্যেও আজকে এই বছরে আমাদের একটা সুন্দর এই যে স্কিম, সেই স্কিমের মাধ্যমে আমাদের বিশেষ করে আমাদের এই রাজ্যে জনজাতি রিয়াং জনগোষ্ঠীর সম্প্রদায় তারা আগামী দিনে আরো এগিয়ে আসবে এবং এই দপ্তরের মাধ্যমে খুব লাভবান হবে। সেটা খুব একটা সুন্দর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যের জন্য নয়, শুধু দেশের প্রত্যেকটা পিবিটিজি যারা গ্রুপ রয়েছে তাদের জন্য একটা সুন্দর উপহার দিয়েছে। তার জন্য আমাদের এই রাজ্য সরকারের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষ থেকে এবং এই দপ্তরের মন্ত্রীর পক্ষ থেকে বা আমাদের এই দপ্তরের জনজাতি রিয়াং জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। কেননা বিগত দিনে আমরা সেরকম আমাদের সঠিকভাবে জনগণের উন্নয়নের কাজের জন্য বিগত দিনে সেরকমভাবে কোনোদিনে মানসিকতা আমরা পাইনি। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং বিশেষ করে যারা আমাদের এই দপ্তরের আওতাতে যারা সুযোগ সুবিধা নিচ্ছে এবং এই দপ্তরের বিশেষ করে রিয়াং জনজাতি গোষ্ঠীদের আমরা অবগত করতে চাই, সবাই যাতে এই যে আমাদের বিভিন্ন স্কিম আছে সেই স্কিম যাতে আমরা সঠিকভাবে সঠিক মানুষের কাছে এবং সঠিক সময়ে যাতে সেইগুলি আমরা সম্পূর্ণ করতে পারি এবং ইমপ্লিমেন্টেশন করতে পারি, তার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন যারা রয়েছেন, এনজিও সংগঠন যারা রয়েছেন বা আদার পলিটিক্যাল প্রত্যেককে আমরা আহ্বান করব যে আমাদের এই স্কিমটা আমাদের এই রাজ্যে রিয়াং জনজাতিদের জন্য একটা উপকৃত হবে, আগামী দিনে আরো উন্নত হবে। তার ক্ষেত্রে সবাই যাতে সহযোগিতা করে, সবাই যাতে প্রত্যেকটা এলাকা যাতে আমাদের রাজ্য সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, বিভিন্ন দপ্তরের যারা এই স্কিমগুলি ইমপ্লিমেন্টেশন করার জন্য বিভিন্ন দপ্তরের যারা দায়িত্বতে রয়েছেন তারা যাচ্ছে এবং কাজ করছে। আমাদের স্টেট লেভেলে কমিটি রয়েছে, চিফ সেক্রেটারি সাহেব আছে স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের জিএম সাহেবরা ডিস্ট্রিক্ট লেভেলের চেয়ারম্যান রয়েছেন এবং ব্লক লেভেল থেকে বিডিওরা রয়েছে এবং পঞ্চায়েত লেভেল থেকেও আছে অনেকে।
তাদেরকে যাতে সবাই সহযোগিতা করে, তাদেরকে সবাই যাতে কপারেশন করে, তার ক্ষেত্রে আমাদের ভূমিকাও থাকতে হবে। সমস্ত এনজিও সংগঠন, সমস্ত আদার পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদেরকেও আমরা সহযোগিতা করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং সেরকম আমাদের একটা সুবর্ণ সুযোগ বিগত প্রায় 40-45 বছরের পরে আজকে সবাইকে পাকা ঘর দেওয়া হবে। যারা বিগত দিনে সরকারি ঘর পায়নি তাদেরকে পাকা ঘর দেওয়ার জন্য এই যতগুলি স্কিম রয়েছে সেই স্কিম খুব একটা আমাদের এই রাজ্যে জনজাতি ইয়াং জনগোষ্ঠীদের জন্য, তাই সেটাকে আমরা যাতে 100% ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এবং সবাইকে সহযোগিতা করার জন্য আমরা আবেদন করব। সেটাই আমার কয়েকটি আজকে আমাদের মূল বিষয়, যে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন করা আমাদের এই উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ। যেহেতু স্কিমগুলো তো লাগু হয়েছে, কবে থেকে রাজ্য সরকার মানে এই স্কিমগুলো মানে গ্রামে গ্রামে পৌঁছানোর কাজ শুরু করবে? প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে প্রায় 4-5 দিন ধরে পুরা স্পিডলি ভাবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা পঞ্চায়েত যারা আরপিএম রয়েছেন, যারা জিআরএস রয়েছেন, যারা পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন বা যারা বিডিও সাহেবরা রয়েছেন, সবাই মোটামুটি স্পিডলি ভাবে সার্ভেগুলি চলছে, সার্ভে রিপোর্টগুলি সাবমিট হচ্ছে এবং জিও টেকিংগুলিও চলছে, কাজগুলি চলছে অতি দ্রুতভাবে। এটা খুব তাড়াতাড়ি স্পিডলি ভাবে কাজ হচ্ছে, তাই সেটা আমাদের একটা সুবর্ণ সুযোগ। এর কারণে আমরা আজকে এই যে প্রেস কনফারেন্স করা এবং সাংবাদিক সম্মেলন করা। আমার যে বিষয়গুলি, এই বিষয়টা হচ্ছে প্রথম হচ্ছে সার্ভের কাজ শুরু হয়ে গেছে। আপনি কইছেন সার্ভের কাজ কবে নাগাদ শেষ হইব, এরকম কোনো এখানে আছে কি? দেখো, এই যে আমাদের স্কিম সেটা আমাদের সার্ভে কাজ অলরেডি প্রায় শুরু হয়ে গেছে এবং প্রায় 60-70% অলরেডি কমপ্লিটেড। আর এটার সাথেও আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিও থাকবে। এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা স্টেট লেভেলে বা দপ্তরের পক্ষ থেকে আজকে আমরা প্রেস কনফারেন্স করছি, যাতে এই জিনিসটা অতি দ্রুতভাবে যাতে মানুষ গ্রহণ করতে পারে। আজকে আমরা স্টেট লেভেলে অলরেডি রিভিউ মিটিংও আমরা করে নিয়েছি। আমাদের দপ্তরের বিভিন্ন যারা অফিসার আছে, ডাইরেক্টর সাহেব আছে এবং সেক্রেটারি সাহেবও রয়েছে, তারাও আজকে অবাক যে এত শর্ট টাইমের ভিতরে এতটুকু কাজ এগিয়ে নিয়ে যাবা এবং এত শর্ট টাইমের ভিতরে এই যে প্রজেক্টটা এত সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন করা। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা সিনিয়র অফিসাররা যারা রয়েছেন এবং মাননীয় চিফ সেক্রেটারি সাহেব উনিও রয়েছে, আমাদের স্টেট লেভেলের চেয়ারম্যান, উনি স্পেশালি ভাবে দায়িত্বটা নিয়ে উনি দেখছে ম্যাটারটা যাতে স্পিডলি ভাবে এই প্রজেক্টটা যত সম্ভব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন করার জন্য। তার জন্য আজকে আমরা রাজ্যের মানুষের কাছে যাতে এই জিনিসটা যাতে আমরা অবগত করতে পারি এবং সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষকে যাতে আমরা আবেদন করতে পারি, তার জন্য আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এখানে 11টা স্কিমের কথা বলছেন না? 9টা 11টা টোটাল মানে দপ্তর তো 11টা, মানে 11টা দপ্তর মানে 11টা দপ্তর থাকবে। হ্যাঁ, 11টা দপ্তর মানে 11টা স্কিম। হ্যাঁ, 11টা স্কিম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে পাকা ঘর নির্মাণ প্রত্যেক বাড়িতে, এটা কি শুধুমাত্র রিয়াং না জনজাতি? এটা অনলি রিয়াং। হ্যাঁ, এটার মধ্যে ব্লু যে এটা না, আমিও তো ব্রু, আমারও যারা টোটালি এসে ব্রু কমিটি যারা পিটিসি যারা অন্তর্গত, এরকম কত সংখ্যায় আছে প্রায়? শুনো, এখানে এনএক্সিসি বা এনএক্সিজি যারা নাম আছে বা যারা অলরেডি কাজ চলছে তারা পাবে না এই স্কিমে, তারা পাবে না। হ্যাঁ, ব্রুও হোক তারা পাবে না, যারা পায়নি তারাই পাইবে। এটা শুধু রিয়াংদের জন্য, শুধু রিয়াংদের জন্য। যারা ওইখান থেকে ওই যে তারাও কি পাইব? না, তারা তো পুনর্বাসন দিয়ে লেছে। পুনর্বাসন যারা দিয়ে লেছে তারা হইতো না, তারা এটা পাইবে না। কিন্তু তারা অন্যদের রাস্তাঘাট, টেলিফোন, যেখানে টেলিফোন এই স্কিমটি দিবেন, কারণ স্কিমের নামগুলিতে আমরা